ব্যাংক দেখা বেলা 11টা বেজে গেল, ব্যাংকে গেলাম, চেক লিখে দিলাম। ম্যানেজার সাহেব বলতেছেন, হুজুর আপনার তো দেখছি 20,000 টাকা বেড়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ, দিয়ে দেন। টাকা বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপরে কারেন্ট বিল দিতে গেলাম, 30 তারিখ ডেট ছিল, দেওয়া হয় নাই। পরে কয়েকদিন পরে গেলাম, এখন ব্যাংক থেকে বলতেছে যে হুজুর আপনার তো দেখছি 50 টাকা জরিমানা হয়ে গেছে, সুদ হয়ে গেছে। বলো অসুবিধা নিয়ে নেন। কোর্টে কাছারিতে গেলাম, পাশ্চাত্যের খ্রিস্টানি আইন দ্বারা বিচার হচ্ছে। বলে তা হোক, ভাই ঝামেলা আমি যেতে রাজি না। ভাইজান, অনুভূতির জন্য শুধু বলতে চাই, মসজিদ থেকে বাড়িয়ে 40 বছরের ইমামতি, রাস্তার বাম দিক দিয়ে আপনি চলে যান, সুদের লেনদেনে আপনি সবসময় মশগুল থাকেন। পাশ্চাত্যের খ্রিস্টানি আইন দ্বারা বিচার ফাইসালা মাথা পেতে নিয়ে নিলেন। আপনার চিন্তার কোনো পরিবর্তন হলো না, বিবেকের কোনো পরিবর্তন হলো না, আত্মসমালোচনায় ধরা পড়লো না, আপনার বিবেকের মধ্যে কোনোদিন হিট লাগলো না, আপনার তীক্ষ্ণ ব্রেন ব্যাপারে ভাবলো না, বাক্যকণ্ঠ এর প্রতিবাদে দাঁড়ালো না, এর বিরুদ্ধে সোচ্চার কোনোদিন হলেন না, স্বেচ্ছায় মেনে নিলেন। বলেন তো দেখি, এর নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে কি? নেই, কখনো নেই। 40 বছর ইমামতি, 40 বছর ধরে রাস্তার বাম দিক দিয়ে যান, 40 বছর ধরে সুদের লেনদেনে জড়িত আছেন, অথচ আপনার চিন্তা চেতনা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করার জন্য চিন্তা হলো না, চেহারার পরিবর্তন হলো না। আল্লাহর কসমে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর কথাই তো আল্লাহ। এই সূরারই প্রথম আয়াত আল্লাহ পাক বলেছেন, এই দেখেন এখানে বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাহ বলেন, ওরা কুফরি করলো, ওরাই হলো কাফের। যারা আল্লাহর আইনগুলো, যারা একদল আছে না মানার জন্য বাধা সৃষ্টি করে, জমিনের জন্য কোরআনের আইন চালু না হয় এই জন্য বাধা দেয়, আর একদল আছে বলে ঝাই ঝামেলায় যেতে রাজি নাই, চুপচাপ থাকে। আল্লাহ বলেন এই দুই ধরনের লোক হলো কাফের। আর এদের সমস্ত আমল আল্লাহ আমালাহুম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের যত জিকির আজকার আছে, সব সওয়াবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবে। কার কথা? বেলাল হুজুরের না। ভাইজান, আমি অনুভূতির জন্য বলছিলাম যে একটা হুকুম, খালি নামাজ পড়ো, তার জন্য এত কোটি কোটি টাকা, আর সেখানে যাত্রা গান করতে চাইলো আর আপনারা বাধা দিচ্ছেন। ভাইজান, মসজিদে নর্তকীদের নাচতে দেবেন না। এই মসজিদ আল্লাহর, এটা আত্মবিশ্বাস হয়েছে। এই বাজার কি শয়তানের? এই কোটকাছানা কি শয়তানের? কথা বলছেন না কেন? ওটা ছেড়ে দেবেন কেন? মসজিদ যদি ছেড়ে না দেন, ওটাও ছেড়ে দেওয়া যাবে না। যে ভূমিকা নিয়ে এসছেন এই মসজিদের জন্য, ঠিক এর চাইতে বড় ভূমিকা নিতে হবে আপনার ময়দানের জন্য। কারণ ময়দান যদি ভালো না হয়, নামাজ হবে না। মানুষের এই নামাজ রোজা কবুল হওয়ার জন্য শর্ত দুইটা, একটা হলো আভ্যন্তরীণ পবিত্র, আর একটা হলো বাহ্যিক পবিত্র। বাহ্যিক পবিত্র যেটা আছে সাবান দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু আপনার রক্ত মাংস যদি সুদ ঘোষ অন্যায় অবিচারের টাকায় হয়, তাহলে এই রক্ত মাংস পরিষ্কার করবেন কি দিয়া? এই জন্য ওই ভূখণ্ডকে আগে পবিত্র করা দরকার নাকি? আমি শুধু ক্লাস দিয়ে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আসেন, এই মসজিদে আপনি ইমাম নিয়েছেন, ধরে সার্কুলার দেনেন ইমাম নেবেন, দরখাস্ত করলো 3 জন, 2 জন হাফেজ, মাওলানা, তাদের দাড়ি টুপি সব আছে,
আর একজন দিল সে বিড়ি খায়, মাঝে মাঝে একটু টানে, দাড়ি না, আবার মদ গাঁজাও খায়। বলেন তো ইমামতির ব্যাপারে এই লোকটাকে কি ভাই বাবুটা ডাকবেন না আগে আউটকা দেবেন? আগে আউট, এরপর তোমার চলবে না। এখন মনে মনে চিন্তা করবেন, হয়তো প্রধানমন্ত্রী যদি বলেন যে হ্যালো ওটা আমার, তাহলে মুসল্লিরা বলবে যে আপনার ইমামি থাক, আমরা নামাজ পড়বো না। নাকি ওই ইমামি থাক, আমার নামাজ পড়ার দরকার নেই, আমরা গেলাম। আউট, আগে আউট। আসেন দুইজন, এইবার দুইজনের ভাইবা শুরু হয়ে গেল। দাড়ি দেখা গেল দুইজনের সমান, পাগড়ি দেখা গেল দুইজনের সমান, চুল গুলো একই রকম দুইজনের, তেলাওয়াত শোনা হলো দুইজনের একই রকম সুন্দর, হেফজ দেখা হলো দুইজনের একই রকম সুন্দর, সুন্নাতি তরিকা দুইজনের একই রকম সুন্দর, সবগুলো মিলে গেল। আল্লাহ রাসূল বলেন এইবার কি করবা? এইবার তুমি বাড়ি চলে যাও, দুইজনের বাড়ি দেখো কার ছেলে মেয়েগুলো দিনদার পরহেজগার, তারপরেও যদি সমান সমান হয়, বিশ্ব নবী বলেন এইবার তার বিবিদেরকে দেখো, যার বিবি সবচাইতে বেশি দিনদার পরহেজগার সুন্দরী, ওই ব্যক্তির স্বামীকে তোমরা ইমামের নিয়োগ দাও। দেখেছেন ফায়সালা দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, একটা মসজিদে 300, 400, 500, 600, 1000 মানুষের ইমামতি করবে। এই জন্য কত যাচাই বাছাই করে আপনি ইমামকে নিয়োগ দিলেন। কথা ঠিক না ঠিক? ভাইজান বলেন তো, এই জমিনে যারা লক্ষ লক্ষ মানুষের ইমামতি করবে, এই মানুষের ইমামতির এই মানুষগুলোকে সুন্নাতি তরিকা দেখে বাছাই করা ফরজ কিনা? জোরে বলেন জায়েজ কিনা? ভাইজান, মসজিদের ইমামকে আপনি বেছে নিয়েছেন, আপনার ফরজে আইন। মসজিদটাও যেমন আল্লাহর, বাজারটাও যেমন আল্লাহর, জমিনটাও আল্লাহর। এখানে যদি কোনো ইমাম আপনার নিয়োগ দিতে হয়, কোনো এমপি মন্ত্রী যদি বানাতে হয়, কোনো চেয়ারম্যান যদি বানাতে হয়, আপনাকে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত দেখতে হবে সুন্নতি লেবাস তার মধ্যে আছে কিনা, হালাল হারাম বেঁচে চলে কিনা, সুদ ঘোষের সঙ্গে জড়িত আছে কিনা, অন্যায় অবিচারের সঙ্গে জড়িত আছে কিনা। এমনি করে দেখা যায় সব দিক যাচাই বাছাই করে যাদের মধ্যে বিশ্বনবীর আদর্শ বেশি পাওয়া যাবে, আপনাকে ওই ইমামকে নিয়োগ দেওয়া আপনার জন্য ফরজে আইন হয়ে গেল। কথা বুঝাতে পারলাম? এটা এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ, আমি বুঝাতে চাচ্ছিলাম যেটা, যে একটা মসজিদ যদি এই হুকুমে হয়, তাহলে আমাদেরকে সব জায়গায় একটু চিন্তা ভাবনা করা লাগবে কিনা? ভাইজান, সব জায়গায় তো আল্লাহ, তাহলে ওই জায়গাগুলো যদি একটু চেষ্টা করা লাগবে কিনা? না লাগবে না? একটু জোরে বলেন। লাগবে। সেটা এখন বলবো কিভাবে করবেন। আজকে বাংলাদেশ, আমরা যে মাহফিল, কোরআনের মাহফিল না কি ভাই? কোরআনের মাহফিল না? শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর দাবি, বান্দা তুমি কি করো? আল্লাহ বলছেন পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। একটা কথা দ্বারা কি ধরনের বিদ্যা আপনাকে অর্জন করা দরকার আল্লাহ এখানে বলে দিয়েছেন। কি ধরনের বিদ্যা আপনার জন্য ফরজ? বিদ্যাটা হলো দুই প্রকার, একটা হলো শিক্ষা, একটা কুশিক্ষা, আর একটা কি দুঃশিক্ষা। মানে একটা কুশিক্ষা, ভালো শিক্ষা, আর একটা কি খারাপ শিক্ষা, নাকি? একটা ভালো, একটা খারাপ, আছে নাকি? আছে। কোন শিক্ষাটা আপনার জন্য দরকার? সুশিক্ষা। একটা সু, একটা কু। সুশিক্ষাটা আমাদের জন্য ফরজে আইন, যে শিক্ষার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আছে, এই ধরনের শিক্ষা কিন্তু ফরজে আইন। আছে নাকি? শিক্ষাই জাতির মেরুদণ্ড বলা হয়েছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড না থাকলে যেমন কোনো প্রাণী সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমন শিক্ষা বাদে রেখে কোনো জাতি আপন অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারে না। কোনো কারণে যদি কোনো জাতি মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায়, তাহলে গোটা শরীরটা আপনা আপনি খোঁড়াও বাঁকা হয়ে যায়। তদ্রূপ জাতীয় শিক্ষা ব্যবস্থাও যদি বিজাতীয় ধ্যান ধারণার প্রভাবে সামান্য আদর্শচ্যুত হয়ে যায়, গোটা
গোটা জাতীয় সত্তাটাও উদ্দেশ্যহীন ও পঙ্গু হয়ে পড়ে এবং পর নির্ভাস হয়ে পড়ে। কি সাংঘাতিক কথা! এই জন্য ভাইজান, শিক্ষা হতে হবে ওই শিক্ষা যার মধ্যে আছে আমি কে, কোথেকে এসেছি, কেন এসেছি, কোথায় যেতে হবে, কেন যেতে হবে, কি নিয়ে যেতে হবে, এগুলো প্রশ্নের জবাব যে শিক্ষায় আছে তাকে বলা হয় প্রকৃত শিক্ষা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা শিক্ষা আমাদের দরকার। আসেন এখন আমরা সামনের দিকে যাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইন তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো। এতক্ষণ যে বললাম এগুলো উদাহরণ দিলাম, সবই আল্লাহকে সাহায্য। সামনের দিকে আবার হবে। আল্লাহকে সাহায্য কেমনি করে করবেন? কম আল্লাহকে সাহায্য করার কি দিয়া করবেন? কিতাবে আসছে আল্লাহকে সাহায্য করার দুইটা পথ। কয়টা? দুইটা। ইন্নাল্লাহা আশতাআরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সাহায্য করার দুইটা পথ আর দুইটা স্তর। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা কি হকুল্লাহ আর একটা কি হকুল ইবাদ। একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক যখন আদায় করা হয় তখন আল্লাহকে সাহায্য করা হয়, আর বান্দার হক যখন আদায় করা হয় তখন আল্লাহকে সাহায্য করা হয়। উদাহরণস্বরূপ হাদিস এটা। হাসরের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, কেন তোমরা আমাকে খেতে দাও নাই? বান্দা বলবে, আল্লাহ আপনি আবার ক্ষুধার্ত ছিলেন কবে, কি করে? বলে, হ্যাঁ আমার বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছে খাদ্য চেয়েছিল, তুমি যদি তাকে খেতে দিতে স্বয়ং আমি আল্লাহকেই খাবার দেওয়া হয়ে যেত। বলে, আমি তৃষ্ণার্ত ছিলাম, কেন আমাকে পানি দাও নাই? বলে, আল্লাহ তুমি আবার কবে তৃষ্ণার্ত হলা? বলে, হ্যাঁ আমার তৃষ্ণার্ত বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি যদি পানি দিতা স্বয়ং আল্লাহকেই পানি দেওয়া হয়ে যেত। বলা হবে, তোমরা কেন আমাকে চিকিৎসা করো নাই? বলবো, আল্লাহ তুমি কবে অসুস্থ হলা? তুমি তো সবচেয়ে বড় হাকিম, বড় ডাক্তার, বড় কবিরাজ। বলে, না আমার অসুস্থ বান্দাকে যদি তোমরা সেবা যত্ন করতা তা আমার স্বয়ং আল্লাহকেই সেবা যত্ন করা হতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে বোঝা যায় এই জমিনে আল্লাহর যত সৃষ্টিজীব আছে, এই সৃষ্টিজীবের যদি খেদমত করা হয়, সৃষ্টিজীবের যদি সেবা যত্ন করা হয়, স্বয়ং কাকে সাহায্য করা হয়? জোরে বলেন কাকে? আল্লাহ। এটা পর্যায়। এটা যদি কেউ করে আল্লাহকে সাহায্য হয়ে যায়। এটা করা জরুরি কিনা ভাইজান? হসপিটালে অসুস্থ অবস্থায় মানুষ ভেঙাচ্ছে, ঔষধ কিনতে পারছে না। আপনি যদি একটু ঔষধ কেনার সহযোগিতা করেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ পাক এটাই চাচ্ছে। একটা সৃষ্টিজীব অসুস্থ, পানীয় হবে, একটা কুকুর মারা যাচ্ছে, আপনি যদি একটু পানি দেন আল্লাহ খুশি হবে না হবে না? হতে পারে আপনি কোনো বান্দার খেদমত করেছেন, এই খেদমতটা আপনার অসংখ্য নফল ইবাদত নামাজের চাইতে, রোজার চাইতে আল্লাহর কাছে প্রিয়, পারে না? একটা হাদিস আপনাদের শোনায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এটা এই ওয়াজে একবার শুনাইছি আপনাকে। ওমরকে তো চেনেন নাকি? হযরত ওমরকে অর্ধ পৃথিবী করেছেন শাসন, ধুলার তত্ত্বে বসি, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গেছে খুশি। তাই বুঝিয়া বলে গেলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো এক ওমর। নাকি? এনার স্বভাব ছিল রাত যখন হয়ে যেত ছেলে মেয়ে বিবাচ্চাকে খাওয়িয়ে ঘোড়া নিয়ে তিনি বাহির হতেন। কে কোথায় কোন অবস্থায় জীবন যাপন করছে, কে অসুস্থ, কে খাবার পাচ্ছে না, এমনগুলো তিনি দেখে বেড়াতেন। রওনা দিয়েছেন একদিন, দেখলেন রাত 12টা 1টা,
একটা তাঁবুর মধ্যে, মরুভূমির মধ্যে তাঁবু, মিটমিট করে আলো জ্বলছে। উনি ঘোড়াটা দাঁড় করিয়ে দেখলেন দিনের বেলায় তাঁবুটা ছিল না, রাতে তাঁবু। তাঁবুর কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন তাঁবুর ভিতর থেকে খুব করুণ কান্নার সুর আসছে, 3টা বাচ্চা। উনি অনুমতি নিয়ে ভিতরে গেলেন, দেখলেন একটা মহিলা রান্না করছে আর 3টা বাচ্চা তার পায়ের কাছে হাওমাও হাওমাও করে কাঁদছে। একটু রাগান্বিত স্বরে তিনি মেয়েটাকে ধমক দিলেন, বোন, রাত 12টা-1টা বাজে, এখনো তুমি বাচ্চাদেরকে খেতে দিতে পারো নাই, কি কাজে এত ব্যস্ত ছিলে যে রান্না করতে দেরি হয়ে গেল? মেয়েটা খুব কান্না কান্না সুরে বলতে লাগলেন, ভাইয়া আমি আপনাকে চিনি না, আমি এই রাজ্যের লোক নয়। রাত পোহালে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজ দরবারে যাব, সাহায্যের জন্য আমি এসেছি। আমি 2 দিন হলো বাচ্চারে খেতে দিতে পারি নাই। বাচ্চাদের করুণ কান্না সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমি নাটকীয় ভান করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, এক ধাপে, 1 পায়ে 2 পায়ে সামনে আগিয়ে দেখলেন, আল্লাহু আকবার, ওই পাতিলে কোন রকম খাবার নাই, শুধু পানি আর পাথর দিয়া ওই রান্নার ভান করতেছেন। মেয়েটা বললেন যে আমি আমার বাচ্চাকে খেতে দিতে পারি নাই, এই জন্য আজকে আমি একটা নাটকীয় ভান করছি, রান্নার ভান করছি, সন্তানেরা জানে আমি খাবার তৈরি করছি। এমনি করে আস্তে আস্তে বাচ্চারা যখন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত অবস্থায় পায়ের নিচে পড়ে যাবে, আমি জনম দক্ষিণী মা আমার ওই সন্তানকে বুকের জড়িয়ে রাত্রি পাড়ি দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে। মেয়েটা যখন বলছেন, হুজুর আপনাকে চিনি না, আপনি কোথায় যাবেন, চলে যান, আমার মনের বেদনা আমার মনের মধ্যেই আছে। 2 দিন হলো বাচ্চারে খেতে দিতে পারি নাই, বাচ্চাদের করুণ কান্না আমি মা সহ্য করতে পারলাম না, না পারার কারণে আমি নাটকীয় ভান করেছি। আস্তে আস্তে দেখা যায় রাত যখন গভীর হয়ে যাবে, আমার বাচ্চারা যখন ক্লান্ত হয়ে যাবে, ঠিক এই সময় শত বেদনা অন্তরের মধ্যে নিয়া, কষ্ট অন্তরে জড়াইয়া ধরে বাচ্চারে গলা ধরে রাতটুকু পাড়ি দিয়ে সকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার রাজ দরবারে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন একটু অপেক্ষা করো, আমি কি করতে পারি। ঘোড়া ছুটালেন, রাজ দরবারে হাজির হলেন। রাত 1টা থেকে 2টা 2:30টা বাজে। চিৎকার করে বলতে লাগলেন, কে কোথায় তোমরা আছো আসলামেরা, তাড়াতাড়ি করে তোমরা আমার কাছে আসো। চলে আসলেন, বলে হুজুর, বলে হ্যাঁ, একটা বস্তায় কিছু আটা দাও, পেঁয়াজ দাও, রসুন দাও, মরিচ দাও, ঝাল টাল দিয়ে বস্তার বাঁধো, বাঁধার পরে আমি হযরত ওমরের মাথায় উঠে দাও। চারিদিক থেকে কর্মচারীরা বলে, হুজুর বলেন কি, আল্লাহ না আপনাকে এত সম্মান দিয়েছে, অর্ধ পৃথিবীর শাসনকর্তা আপনি, আল্লাহ এত সম্মান আপনি দিয়েছেন, বলেন এই বস্তা কোথায় দিতে হবে, সেখানে আমরা পৌঁছে দেব। হযরত ওমর বললেন, না, যে দৃশ্য আমি দেখেছি, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি জবাব দিতে পারবো না। কাজে 18 বস্তা অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমরের মাথায় উঠে আনো। এই 18 বস্তা মাথায় নেব, আল্লাহর কুদরতের ক্যামেরায় ছবি হয়ে যাবে। কিয়ামতের মাঠে আপাতত বলতে পারবো, আল্লাহ আমি খবর রাখতে পারি নাই, কিন্তু আমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, 18 বস্তা মাথায় করে আমি ক্ষুধার্তর দ্বার প্রান্তে খাদ্য পৌঁছে দিয়েছি। সম্মানিত ভাই, আটা নিয়ে যাওয়া হলো, মেয়েটাকে বলা হলো, বোন রুটি বানাও। রুটি বানানো শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরি তরকারি করলেন, পেঁয়াজ রসুন কোটায় সহযোগিতা করলেন। রুটি যখন বানানো হয়ে গেল, ওই ঘুমন্ত বাচ্চাদেরকে উঠানো হলো। রুটির সঙ্গে সবজি জড়িয়ে কোনো বাচ্চাকে উরুর সঙ্গে, বুকের সঙ্গে, পায়ের সঙ্গে নিয়ে হযরত ওমর নিজে রুটি জড়িয়ে বাচ্চাকে খাওয়াচ্ছেন। ক্ষুধার্ত ভাত খাবার পেলে যেমন খুশি হয়ে যায়, এমন করে বাচ্চারা খাচ্ছে। একবার মায়ের দিকে তাকায়, একবার হযরত ওমরের মুখের দিকে তাকায়, আর বাচ্চারা তৃপ্তি সহকারে খাচ্ছে। জনম দুঃখিনী মা
একবার বাচ্চার দিকে তাকায়, একবার হযরত ওমরের দিকে তাকায়, চোখ দিয়ে টল 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 করে পানি পড়ছে। আবেগ ঠেকাতে না পেরে এক সময় চিৎকার করে বলে উঠলো, ভাইয়া আপনারে আমি চিনি না, দেখিনি, আপনারে আমি অনেক কথা বলেছি, আপনি যে এত দয়ালু আমার জানা ছিল না। আমি শুনেছি এই মদিনার প্রেসিডেন্ট, আমি শুনেছি এই মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব দয়ালু। এখন আমি দেখতেছি এই মদিনার খলিফা আল্লাহ পাক হযরত ওমরকে না মানিয়ে যদি আপনার মতো যুবককে খেলাফতের দায়িত্ব দিত, এ জমিনে আরো শান্তির বাতাস বয়ে যেত। হযরত ওমর কোনো প্রশ্নের জবাব দিলেন না, শুধু বললেন, বোন আগামীকাল হযরত ওমরের রাজ দরবারে আসো, আমি সেখানে থাকবো। আল্লাহু আকবার। আমি বলতে চাই ভাইজান, বলেন তো তুতিমুত্তাম এই ক্ষুধার্তকে যখন খাবার দেওয়া হলো, বলেন তো কত লক্ষ রাকাত নফল নামাজ পড়লে এই খাবার সমান হতে পারে? আল্লাহকে সাহায্য করা, আল্লাহকে সাহায্য করা। ভাইজান হঠাৎ করে ঘুম ভেঙে গেল, দেখেন বাড়ির পাশে মায়া কান্না ভেসে আসছে। তাড়াতাড়ি করে দরজা খুলে দরজায় টোকা দিয়া বললেন, ভাই ব্যাপার কি, আপনার বাড়িতে কান্না কেন? বলছে, ভাই আমার পুত্রবধূর প্রসব যন্ত্রণা, রাত 2টা, এখন কি করব, আমি তো দেখা যায় সব দায়িত্ব হারিয়ে ফেলেছি, আমার করার কিছু নাই। ভাইজান আপনি যদি একটু সহযোগিতা করতেন, তাড়াতাড়ি করে আপনি চলে গেলেন, গোটাকে নিয়ে হয় হসপিটালে গেলেন, অথবা যিনি অভিজ্ঞ আছেন এমন একটা মহিলা যখন ওখানে আপনি নিয়ে এসে দিলেন। বলেন তো ভাইজান কত রাকাত নফল নামাজ পড়লে এই মেয়েটা যখন যন্ত্রণা থেকে বেঁচে গেল, খালাস হয়ে গেল, দেখা যায় বাড়িটা শান্তি এসে গেল। কত লক্ষ রাকাত নামাজ পড়লে এই ধরনের ভালো কাজের সমান সব হতে পারে? আল্লাহকে সাহায্য করো, বান্দাকে যেমন সাহায্য করবেন স্বয়ং আল্লাহকে সাহায্য করা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম সাহায্যের কোনো প্ল্যাটফর্ম আছে না নাই? আমি শুনিয়েছি আপনাদের, ঈদের আগে দিন আপনি একটু বাড়ি বাড়ি ঘুরবেন। আমরা আমাদের ভাইদেরকে ঈদের আগে কিছু টাকা পয়সা দেওয়া হয়, ঈদ সামগ্রী দেওয়া হয়। এগুলো নিয়ে যখন বাড়ির আশেপাশে ঘুরে, তখন আমরা দেখেছি গরিব অসহায় বাড়ির মধ্য থেকে কত মায়া কান্না ভেসে আসে, কত করুণ কান্না ভেসে আসে। পাশে বাড়ি ধনী নতুন জামা কাপড় কিনেছে, আর তার বাচ্চাকে জামা কাপড় দিতে পারে নাই। রাতে মায়ের আসল ধরে, বাবা নাই, মায়ের আসল ধরে ফুসফুস করে কাঁদতেছে, আমারে নতুন জামা দেবেন না। মায়ের পকেটে টাকা নাই, শত বেদনা অন্তরের মধ্যে চাপা দিয়া বাচ্চাকে বুকে ধরে নিয়ে আছে। মা নাই, বাবা আছে, সৎ মা ভালো দেখতে পারে না, ঈদের দিনেও তার শান্তি নাই। এই বাচ্চাগুলো বাছাই করেন, বাছাই করে ঈদের দিন ওই বাচ্চার মুখে হাসি ফোটান। লক্ষ টাকা নফল নামাজের চাইতে আল্লাহর কাছে মর্যাদা বেশি হবে। আল্লাহকে সাহায্য করা আছে, অসংখ্য আছে সমাজে, সেগুলো আমাদের বাছাই করতে হবে। আল্লাহ বলেন, তোমরা আমাকে সাহায্য করো। ভাইজান, 1 2 নম্বর কেমনি করে সাহায্য করবেন? আল্লাহ বলেন, যদি সাহায্য করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমিও তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমনি করে সাহায্য করবে? আল্লাহ পাক কোরআনেই বলেছেন, তোমরা যদি 1 টাকা দান করো আমি আল্লাহ তোমাদেরকে 70 গুণ এই দুনিয়াতে বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আছে, আল্লাহ আপনাকে দুনিয়াতে মান, মর্যাদা, ইজ্জত, আবরু, সুস্থতা, এগুলো সবই তো আল্লাহর দান, নাকি? সবই আল্লাহর দান। আরো কি? ভাইজান বাস্তবতা দেখেন, আসলেন হযরত মুসা আলাইহিস সালাম, সারা পৃথিবীর জালেম বাদশা, যার আঙ্গুলে হযরত সারা পৃথিবী থরথর করে কাঁপে।
সেখানে মুসা আলাইহিস সালাম এসে দ্বীনের দাওয়াত দিলেন। কত মার জিন জুলুম নির্যাতন হলো, এরপরেও যখন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দীপ্ত শপথ গ্রহণ করে যখন ময়দানে থাকলেন, এক সময় অসংখ্য লোক তার সাপোর্ট হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন জমিনে ইসলামের জনশক্তি বৃদ্ধি করে ফেললেন, ফেরাউন চিন্তা করলো আর তাকে বাড়তে দেওয়া যায় না। 1 লক্ষ সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে যখন তারা করলো, ভাইজান বলেন তো মুসা আলাইহিস সালাম, আমি ঘটনা শোনাচ্ছি না, মুসা আলাইহিস সালাম যখন দেখা যায় সমুদ্রের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন, পিছনে 1 লক্ষ সেনাবাহিনী আর সামনে দেখা যায় খরস্রোত নদী। বলেন তো ভাইজান, এই বিপদ থেকে আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? মুসা আলাইহিস সালাম দায়িত্ব পালন করেছেন। যেখানে আল্লাহর জমিনে একত্ববাদের স্লোগান দেওয়ার কেউ নাই, লা শারিকা লাহু বলে বলার কেউ নাই, এই জমিনে যখন তিনি জীবনের উপরে ঝেঁকে নিয়া আল্লাহর একত্ববাদের স্লোগান দিয়ে আল্লাহকে সাহায্য করেছিলেন। মহান আল্লাহ পাক বলেন, তুমি যখন আমাকে সাহায্য করেছো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। এইবার তুমি সমুদ্রের কিনারায় দাঁড়াবার কোনো ভয় নাই, লাঠি দিয়ে আঘাত করো, আমি তোমাকে রাস্তা বানিয়ে দেব, তোমার চরম শত্রুকে আমি ডুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। দিয়েছে না? সাহায্য করেছে না করে নাই? ভাইজান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কালামিয়া শয়তান, সেই নমরুদ যার সামনে কথা বলা যায় না, ইব্রাহিম আলাইহিস সালাম একাই আসলেন, একত্ববাদের স্লোগান দিলেন, তাওহীদের ঝান্ডা উড়াতে লাগলেন। কত নির্যাতন না তারে করা হলো, দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হলো। তারপর যখন দেখা যায় আল্লাহর জমিন ছেড়ে দিলেন না, বলেন আল্লাহর জমিনে আল্লাহর কাজ আমাকে করতেই হবে, আল্লাহর জমিনে আল্লাহর সাহায্য আমাকে, আল্লাহকে হেফাজত করাই, আল্লাহর নামকে হেফাজত করাই লাগবে। ভাইজান, তাওহীদের ঝান্ডা নিয়ে যখন জমিনে কাজ করেছেন, এমনি করে কিছু লোক যখন হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনে ফেলে দেওয়া হয়েছে কিনা? দিয়েছে না? আগুনে পুড়েছে না? আল্লাহ পাক সাহায্য করেছেন? আল্লাহ সাহায্য করেছেন না করেন নাই? সাহায্য করেছেন। ভাইজান, আমাদের নবীকে আল্লাহ সাহায্য করেন নাই? কি করেন নাই? করেছেন। পৃথিবীর সমস্ত পরাশক্তি একদিকে, আল্লাহর রাসূল একাই একদিকে। আল্লাহকে সাহায্য করেছেন, এতিম অসহায়দেরকে সহযোগিতা করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ সাহায্য করে নাই? পশ্চিমে হিসপানি দেশ, পূর্বে সিন্ধু হিন্দু দেশ পর্যন্ত বিশ্ব নবীর হাতে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ বলেন, হে রাসূল, আমি ওয়াদা দিয়েছি, আপনি যদি আমাকে সাহায্য করেন, আপনার অবস্থানকে এত মজবুত করে দেব, সারা পৃথিবীর বড় শক্তি আপনার দিকে চোখ রাঙিয়ে তাকানোর সাহস পাবে না। দিয়েছে না? দেখেন, ওই যে বললাম ইসলামের শুরুতেই আল্লাহর কাজ করছেন, এতিমদেরকে খাবার দেন, ক্ষুধার্তকে খাবার দেন, অসুস্থদের সেবা যত্ন করেন, আর আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আর মানুষদেরকে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, স্বার্থপরতা প্রভৃতি নৈতিক এবং সমাজ বিরোধী কার্যকলাপ থেকে আল্লাহর দিকে থাকে। কাজটা ভালো না খারাপ? এই কাজটা আবু জাহেলরা মেনে নেয়নি, তাই আল্লাহ রাসূলকে মারলেন, গলায় গামছা বেঁধেছেন, 2 দিকে টান দিয়েছেন। আল্লাহ রাসূলের চোখগুলো বড় বড় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এমন অবস্থা হয়ে গেছে। ভাইজান, এক পর্যায়ে একদিন আল্লাহ রাসূলের গলায় যখন গামছা বেঁধে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন ছোট, গামছা বেঁধে টান দিয়েছে, চোখ দুটো বড় হয়ে গেছে, চিৎকার করতে লাগলেন, আমার আব্বাকে ওরা মেরে ফেললো, আমার আব্বা তো কোনো খারাপ মানুষ নয়, ভালো মানুষ, আমার আব্বাকে ওরা মেরে ফেললো। হযরত আবু বকর আসলেন, আসার পরে তাদেরকে তাড়িয়ে দিলেন। অপরাধ ছিল? অপরাধ ছিল। শুধু আল্লাহ রাসূলের সঙ্গে এসেছেন, সিদ্ধান্ত নিয়েছেন না এই দুনিয়ার কোন অবৈধ শয়তানি কাজের সঙ্গে আমি জড়িত হব না। সিদ্ধান্ত নিয়ে যখন রাসূলের দলে চলে আসলেন,
দুই পাটাকে বেঁধে দেওয়া হলো, উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। সেই সাহাবার নাম হলো হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান পা বেঁধে দেওয়া হলো। ইয়াসিরকে ডাক দিয়ে বলো, ইয়াসির রে দেখো, আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মকে বাদ দিয়া বিশ্ব নবীর নতুন ধর্ম তুমি মেনে নিয়েছো, কাজেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। বলো, এটা যদি ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেব, নইলে তুই ওর দুই দিকে চলে যাবে, দেহটা কিন্তু চিরে ফারফার হয়ে যাবে। সেই দিন দেখা যায় ওই হযরত ইয়াসির বলেছিলেন, না না, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলি, আমার দেহটা যদি ফারে চলে যায় তবু এই দিন থেকে আমি দূরে সরে যেতে পারবো না। ভাইজান ওর দুইটা তাড়া করা হলো, দেহটা চরচর করে কেটে উটের সঙ্গে চলে গেল। কার জন্য কাজ করেছিলেন বলেন? হযরত সুমাইয়াকে নিয়ে যাওয়া হলো। সম্মানিত ভাইরা, চিন্তা করেন, সম্মানিত ভাইরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে শুরু করলেন। হাত দুইটা বেঁধে দেওয়া হলো, হাত দুইটা বেঁধে দেওয়া হলো, পা দুইটা বেঁধে দেওয়া হলো। তারপরে দেখা যায় বল্লম দিয়ে খোসাইয়া খোসাইয়া দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। সম্মানিত ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত আগুনের উপরে তাকে শোয়াইয়া দেওয়া হলো, জ্বলন্ত আগুনের উপরে শোয়াইয়া দেওয়া হলো। শরীরের ঘামগুলো আর রক্তগুলো গলে গলে আগুনের উপরে পড়তেছে আর সাউন্ড হচ্ছে। খাব্বাবের বুকের উপরে পা তুলে দেওয়া হয়েছে, আর দাও দাও করে পিঠের উপরে আংড়াগুলো দেখা যায় বসে পড়তেছে। খাব্বাবকে ডাক দেয়া বলে, খাব্বাব বলো, বিশ্ব নবীর আদর্শকে মানবা না আবু জেহেলের আদর্শকে মানবা? খাব্বাব সেই দিন চিৎকার করে বলেছিল, না না, তোমরা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, আমার সমস্ত শরীরের রক্তগুলো দিয়া এক সময় হয়তো আগুন নিভে যাবে, খাব্বাবের জবান থেকে আল্লাহর বাণী কোনোদিন নিভে যাবে না। এটা হলো আল্লাহকে সাহায্য করা, আল্লাহকে সাহায্য করা। ভাইজান আরো ভালো উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখেন, এই যে একটা বড়ুইয়ের সিজন, এটা বড়ুইয়ের সিজন না? আপনাদের বড়ুইয়ের বাগান আছে, খুব বড় বড় বড়ুই আসছে। 3টা কর্মচারী রেখেছেন, এই 3টা কর্মচারী 30,000 টাকা করে বেতন। উদাহরণস্বরূপ আপনার বলে দিলেন যে এই বাগান রক্ষার জন্য তোমাদের জীবনের উপরে ঝুঁকি নিয়ে হলেও এই বাগানটা তোমাদের রক্ষা করতে হবে। যদি আল্লাহ না করো কোনো দুর্ঘটনা ঘটে, আমি মালিক তোমাদেরকে দেখব। বাগান পাহারা চলছে, হঠাৎ করে রাতে দেখা গেল একদল ডাকাত যে হামলা করল। 3 জন পরামর্শ করলে আর কি করা যায়। একজন বলল যে এই ছাই ঝামেলার মধ্যে আমি যাতে রাজি না। আর একজন বললো, না না, মনিবের খানা খাই, মনিবের সাথে কন্ট্রাক্ট আছে, কাজে জীবন বাজি রাখা হলেও আমরা এই বাগানটা রক্ষা করি। 2 জন ডাকাতের সঙ্গে লড়াই করতে লেগে একজন মারা গেল, একজন আহত, আর একজন অক্ষত অবস্থায় থাকে। সকালে মনিবের বাড়ি খবর গেল, মনিব চলে আসে, এসে দেখেন একজন নিহত, বলা হলো দাফন কাপড়ের ব্যবস্থা করো। আর একজন আহত, বলা হলো একে চিকিৎসার জন্য নাও, যত টাকা লাগে দেব। আর যে মারা গেছে তার ছেলে মেয়ের দেখাশোনার দায়িত্ব আমার। আর যে আহত নয়, হতাহত করে নিখোঁজ আছে, বলা হলো ওকে গ্রেপ্তার করো আর তদন্ত করো ডাকাতের সঙ্গে লাইন ঘাট আছে কিনা। বলবে কিনা বলেন? বলবে কিনা বলেন? তাহলে এরা যে কাজটা করলো, এই বাগানটা রক্ষার জন্য যে আহত নিহত হলো, কাজটা কার ছিল বলেন? মনিবের কিনা? মনিবের কিনা? ভাইজান, এই বাগানটা লুটপাট করতে আসলো, আপনি জীবনের উপরে ঝুঁকি নিয়ে বাগানটা যখন রক্ষা করলেন,
আপনার দেখা যায় নিহত অনাহত আর মনে খুশি হয়ে গেল। ভাইজান, এই জমিনটা যখন শয়তানের দখলে চলে গেল, জমিনে দেখা যায় সুদ চলে, ঘুষ চলে, জেনা ব্যভিচারী চলে, অন্যায় অবিচার চলে, অবৈধ কাজের সঙ্গে যখন এই জমিনটা ভরপুর হয়ে গেল, আপনি যদি এই জমিনটাকে পবিত্র করার জন্য, জমিনটাকে যদি আপনি হেফাজত করার জন্য, জমিনটাকে বাজারটাকে যদি আল্লাহর আইন চালানোর জন্য চেষ্টা করেন, আপনি যদি ব্যাংকটাকে সুদমুক্ত করার জন্য চেষ্টা করেন, আপনি যদি কোর্টটাকে যদি আল্লাহর আইন চালানোর জন্য চেষ্টা করেন, তাহলে বলেন তো দেখি কাজটা আল্লাহর হয় না অন্য কোনো মানুষের হয়? আল্লাহর হয়ে যায়। আর এই কাজ করতে যে যদি কেউ মারা যায়, আল্লাহ বলেন একে মৃত বলে না, এটা শহীদ, আমি আল্লাহ দেখবো। কেউ যদি আহত হয় তারও মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। হাসরের ময়দানে যখন দেখা যাবে বান্দা শরীরে কোনো দাগ নাই, ক্লান্তি নাই, শ্রান্তি নাই, সুন্দর দেখা যায় ব্রয়লার মুরগির মতো চেহারা, এমন কোন সুন্দর চেহারা নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ তখন বলবে বান্দা রে, আমার বাংলাদেশের ভূখণ্ড তো সুদ ঘুষে ভরপুর ছিল, আল্লাহর আইন তো ছিল না, সেখানে আল্লাহর আইনের জন্য কেন তুমি চেষ্টা করো নাই, তুমি কষ্ট করো নাই, কেন না করে তুমি চলে আসছো? যারা কষ্ট করেছে আর যারা কষ্ট করে নাই তাদের মর্যাদা একরকম হবে না। আল্লাহ বলবেন তোমরা যে কোনো চেষ্টা করো নাই, কাজেই দেখা যায় মসজিদ থেকে 40 বছর ইমামতি করেছো, তসবিহ নিয়ে বাম দিকে গেছো, ওটাই মেনে নিয়েছো, যারা বাম দিকে রাখার জন্য চেষ্টা করেছে তাকে তোমরা সমর্থন করেছো। কাজেই আমি আল্লাহ জানতে চাই, যারা চুপ ছিল তারা